নমস্কার প্রিয় দর্শক। হ্যালো এভরিওয়ান, হাই। আজকে আমি অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা প্লিজ স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আপনাদের কাছে অনুরোধ রইল যেন আপনারা ভিডিওটা মিস না করে একবার ভিডিওটা দেখুন। আমি আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি খুব একটা প্রবলেমে পড়ছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে। জানি না কেন এরকমটা হয়েছে। আপনাদের কেউর কাছে এরকমটা হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু আমার সাথে এরকমটা হয়েছে। তো আপনারা প্লিজ একবার আমার ভিডিওটা দেখুন যে আমার কি হয়েছে, চ্যানেলের প্রবলেম, কেন এরকমটা হচ্ছে। এই জন্যই আমি কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি না, একদম ভিডিও বানানোর ইচ্ছাই হচ্ছে না। আমরা সবাই অনেকটা আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেলে কাজ করি। এই চ্যানেলের আমরা উন্নত দেখি, সাকসেস দেখি, কিন্তু যখন এরকমটা হয়, আমার চ্যানেল সাকসেস হয়, তারপরে যদি আমার চ্যানেলে এরকমটা কিছু প্রবলেম দেখে, তারপরে আমরা সবাই খুব মানসিকভাবে ভেঙে পড়ি, তাই না? সেরকমটাই হয়েছে কিছুটা আমার চ্যানেলের সাথে। জানি না কেন এরকমটা হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আর আমি কিছু জানতেও আছি না। যদি কেউ জানে থাকো এই চ্যানেলটার কেন এরকম হয়েছে, তো আপনারা প্লিজ আমারে একটু হেল্প করো। তো আমার চ্যানেলের আজকে 1 মাস ধরে এরকমটা হয়েছে। পার ডে 10,000 করে ভিউজ কমছে পাবলিক ভিউজের থেকে। জানি না কেন এরকমটা হয়েছে, আগে তো কখনো এরকমটা হয় নাই। আমি আজকে কয়দিন ধরে ভিডিও দিচ্ছিও কম, আমার ভিউজ বাড়ছেই না একদম। আর তার বরঞ্চ আমার ভিউজ 10,000 করে ভিউজ কমছে। এরকমটা হলে কার কি ভাল লাগবে বলো? কেউ কি ইচ্ছা করবে যে ভিডিও বানানো? পার ডে 10,000 ভিউজ কমা, সেটা কিন্তু মামুলি কথা না। কেউ সাথে এরকমটা হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু আমার সাথে হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমি এখনো কিচ্ছু বুঝতে পারতেছি না। তার জন্য ভাবলাম হচ্ছে এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানানো যাক। যদি কেউ জানে থাকো তো আমারে কমেন্টস করে জানাও। আপনাদের কাছে অনুরোধ রইল। আমি অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি, আমার চ্যানেলটা সাকসেসও হয়েছে, আমি সাকসেসের উপর দেখেছি। কিন্তু জানি না এখন এরকমটা কেন হয়েছে যে পার ডে পাবলিক ভিউজের থেকে 10,000 করে ভিউজ কমছে। 10,000 ভিউজ কম না? যখন এরকমটা হয়ে যায়, কিভাবে একজন ইউটিউবার, একটা চ্যানেল আমরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে খুলি, ওর সাকসেসও দেখি, সাকসেস হওয়ার পরে যখন এরকমটা হয়, তারপরে কিভাবে আবার ভিডিও বানাতে ইচ্ছা করবো বলো? তার জন্য আমি কয়দিন ধরে ভিডিও দিচ্ছি না, যে এরকমটা কেন হচ্ছে। আমি অনেক সার্চ করেছি, কিন্তু আমি কোনো রেজাল্ট পাই নাই, কোনো বুঝতেই পারি নাই কিসের জন্য আমার পার ডে 10,000 ভিউজ কমছে। তো ফ্রেন্ডস, আমি আমার ইউটিউব চ্যানেলের, যেটা নাকি ইউটিউবে আমাদেরকে কতগুলো নিয়ম দেয়, সেই রুলসগুলো আমি প্রতিটা রুলসে ফলো করেছি। না হে আমার চ্যানেলে কোনো কপিরাইট আছে, না হে আমার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন, স্ট্রাইক, এগুলো আমি কোনো ধরনের কোনো প্রবলেমে আমার ইউটিউব চ্যানেলে নাই। আমি প্রতিটা নিয়ম, আমি রুলস ফলো করে করে আমি ফার্স্টের থেকেই ভিডিওগুলো বানাচ্ছি। ওর কোনো নিয়ম আমি উল্লঙ্ঘন করে আমি কোনো ধরনের ভিডিও বানাই নাই। তারপরেও আমার চ্যানেলে এরকমটা হচ্ছে, কি কারণে হচ্ছে আমি এখন ধরে কিচ্ছু বুঝতে পারি নাই। যদি কেউ জানে থাকো, চাহে নতুন ইউটিউবার হোক আর চাহে কেউ বড় পুরানা ইউটিউবার হোক, যদি কেউ জানে থাকো তো আমার প্লিজ কমেন্ট করে জানাও যে কিরকমের জন্য এরকমটা হয়েছে। কারণ ছবি অনেক আশা নিয়ে ভিডিও বানায়, একটা ভিডিও বানানোর অনেকটা পরিমাণ কষ্ট থাকে। আর একটা ভিডিওতে 10,000 ভিউজ আনাটাও কিন্তু অনেক কঠিন। আর তার বরঞ্চ যদি 10,000 ভিউজ পার ডে কমে, একটা চ্যানেলের কতটা পরিমাণ ক্ষতি হতে পারে, সেটা আমরা নতুন ইউটিউবার কো আর চাহে পুরানা ইউটিউবার কো সবাই জানি। আর বিগত আজকে 1 মাস ধরে আমার চ্যানেলে এরকমটা হয়েছে। পার ডে আমার যেটা ভ্যালিড পাবলিক ওয়াচটা, ভ্যালিড ভিউজ থাকে, সেই ভ্যালিড ভিউজের থেকে পার ডে আমার 10,000 ভিউজ কমছে। তার জন্য আমার একদম আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার ইউটিউবের ভিডিও বানানোই একদম ইচ্ছা করছে না।
তো আপনারা কেউ জানে থাকলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমারে কমেন্ট করে জানাও। তো আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।